জিলহজ মাস বরকত, রহমত, তালিম, তারবিয়া, সর্বোপরি ইমানদারদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত জীবনের এক উজ্জ্বল ভাস্বর হয়ে আছে ঐতিহাসিকভাবে। আজকের এই প্রথম জুমাবার দিবসই আল্লাহ রব্বুল আলামিন আগে ভাগে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। তারই ঘরে প্রাণ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম দুরুদ, যার গোটা জীবন ছিল ত্যাগ এবং কোরবানি তথা হোলি স্যাক্রিফাইসে ভরা। জীবনে শুধু দিয়েছেন, নিয়েছেন একেবারেই কম। যিনি দিয়ে সন্তুষ্ট থাকতেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মহান নবীজির উম্মত হয়ে আমাদেরকে সৌভাগ্যবান করলেন, প্রাণ ভরে নবীর মহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, জিলহজ মাসের আজকের এই 2 তারিখ 1446 হিজরি, বাংলাদেশের প্রেক্ষাপটে আম কাঁঠালের সময়টাও কিন্তু এখন জ্যৈষ্ঠ মাসের 16 তারিখ। ভারী বর্ষণ হচ্ছে, ঠিক তার সাথে সাথে আজকের জুমার দিবস। একদিকে ইসলামের মহান শিক্ষাকে যেন আমাদের সামনে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া শেখাচ্ছে, পরিবার এবং পারিবারিক ঠিক তেমনি দেশি কালচার এবং কৃষ্টিকে ধারণ করে আমরা যেন সত্যিকার মুমিন এবং দেশপ্রেমিক হয়ে বাকি জীবন যাপন করতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করছি, সবাই পড়ি আমিন। যখন জিলহজ মাস আসে তখন আমাদের জন্য বেসিক যে আমলটি শুরু হয়, আজকে আমি খুতবায় সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। তবে নবীজির একটি হাদিস হচ্ছে, মান লাম ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, তারা আল্লাহরও কৃতজ্ঞ হতে পারে না। সে অর্থে সিংটোলা জামে মসজিদের এই ঐতিহাসিক অঙ্গনে যে সমস্ত ভাইয়েরা, বিশেষ করে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, মুসল্লিদের দাবির কাছে আজকে যে আপনারা আমাকে মেহমান করে এই জায়গায় বসার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনাদেরকেও আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন, আপনাদেরকেও আল্লাহ তাআলা সম্মানিত করুন। আজকে আমরা জিলহজ মাসের মূলত 10 দিবসের প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছি ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলছেন ফজরের কসম এবং 10 রাতের কসম। এই 10 রাত এতই মর্যাদাপূর্ণ, এই 10টি দিন আল্লাহর কাছে এতই দামি, এতই সম্মানিত, আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন। এই 10 দিন কিভাবে আমরা কাটাতে পারি, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদ রাআইতুম হিলাল দিল হিজ্জা। যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে। চাঁদের নাম 3টা। আমরা বলি চাঁদ, মুন, কিন্তু আরবি নাম আছে 3টা। প্রথম 3 দিনের চাঁদকে আরবিতে বলে হেলাল। 3 দিন থেকে নিয়ে পূর্ণিমার চাঁদের আগ পর্যন্ত চাঁদকে বলা হয় কমার। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে, আব্বা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 11টা নক্ষত্র, সূর্য এবং চাঁদ আমাকে সিজদা করছে। তাহলে বোঝা যাচ্ছে কমার অর্থ কি? চাঁদ। তাহলে প্রথম 3 দিনের নাম হইল হেলাল। পরের
4 থেকে ধরে 13 অথবা 14 তারিখ পর্যন্তকে বলা হয় কমার। আল্লাহ তাআলা বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে ভাবিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ঘুরিতেছে তাহারা আল্লাহকে ভাবিয়া। সুবহানাল্লাহ। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, কিয়ামতের পূর্বে এই চাঁদকে আমি আল্লাহ সূর্যের সাথে একত্রিত করে দেব। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বলেছেন সূর্যকে ইযা শামসু কুবিরাত, যখন সূর্যকে নিষ্প্রভ করে দেয়া হবে, হিলিয়াম হারিয়ে যাবে, তার কার্বন ডাই অক্সাইড হারিয়ে যাবে, এক পর্যায়ে সূর্য একটা ডিম্বাকৃতি হয়ে অন্ধকার নেমে আসবে পৃথিবীতে। এবং চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদের কথা কোরআনে আল্লাহ ৭২ বার বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শোনো, এই যে চাঁদ তোমরা দেখো, এটা কিন্তু প্রথম 3 দিন হইল হেলাল, পরের 13 তারিখ পর্যন্ত হলো কি কমার। আর পূর্ণিমার চাঁদকে আরবিতে বলা হয় বদর। আরবিতে কি বলা হয়? তাহলে কমপক্ষে এটা বুঝলাম যে চাঁদের 3টা নাম আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেই দিন হিজরত করে গিয়েছিলেন, মদিনার শিশুরা আল্লাহর নবীকে রিসিভ করার জন্য, কনগ্রাচুলেশনস দেওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য রাস্তার 2 পাশে দাঁড়িয়ে একটা গান গেয়েছিল, যেই গান ঐতিহাসিকভাবে মুসলমানেরা মুখস্থ করে ফেলেছে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। সুবহানাল্লাহ। তলা আল বাদরু আলাইনা, আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে শিশুরা কি বলেছে? কমার বলেছে না, হেলাল বলেছে না, বলেছে কি বদর। সেখানে তলা আল বাদরু আলাইনা, আমাদের জন্য বদর উদিত হয়েছে, মানে আমাদের মুহাম্মদ আমাদের মাঝে এসেছে। মুহাম্মদ একটি পূর্ণিমা চাঁদ আমাদের মাঝে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেছেন যখন প্রথম চাঁদ উদিত হবে জিলহজ মাসের, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, তোমরা যদি কেউ কোরবানি করার নিয়ত করো তাহলে ফালতামিস আন শা'রিহি ওয়া আযফারিহি হাত্তা ইউদহিয়া, তোমাদের চুল কাটবে না, নখ কাটবে না, শেভ করবে না, মোছ কাটবে না, দাড়ি কাটবে না, একে এইভাবে যতক্ষণ পর্যন্ত তোমরা কোরবানি না করো। অর্থাৎ আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি তাদের উপরে নবীর নির্দেশ হলো আমরা নখও কাটবো না, চুল দাড়িও কাটবো না। কেন? তার কারণ হচ্ছে যারা এই মুহূর্তে হজে রয়েছেন, হাজী সাহেবান, তারা যখন ইহরামের কাপড় পরেন তখন চুল কাটা জায়েজ আছে? নখ কাটা জায়েজ আছে? নাই। আল্লাহ তাআলা, আমরা বাংলাদেশে ৩,৫০০ মাইল দূরে, তারাও কোরবানি করবে, আমরাও কোরবানি করব। আল্লাহ তারা তো অনেক সম্মানিত হয়েছেন। হাজী সাহেবান তোমার মেহমান, তাদের আমলের সাথে আমাদের কিছু একটু আমল মিলে গেল। ৩,৫০০ মাইল দূরে বসেও তারাও নখ কাটে না, চুল কাটে না, দাড়ি কাটে না। আমরা কোরবানি করব বলে নবী বললেন তোমরাও কাইটো না। তাহলে তাদের সাথে তোমাদের একটা তাল্লুক হয়ে যাবে, একটা সম্পর্ক হয়ে যাবে, তাদের সাথে তোমাদের ইজ্জতটাও আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ যেন আমাদের জীবনে হজ করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আসুন আমরা এখন থেকে আমল জানলাম। 1 নম্বর হচ্ছে আমরা চুল এবং নখ কাটবো না। দ্বিতীয় হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন সুন্নাহ হচ্ছে তিনি যখন এই জিলহজ মাসের চাঁদ উদিত হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকে রোজা রাখা শুরু করতেন 9 জিলহজ পর্যন্ত, আরাফাত দিবস পর্যন্ত। কথাগুলো খুব মন দিয়ে নেয়ার চেষ্টা করুন এবং আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিন, বলি আমিন। জিলহজ 9 তারিখ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা
রোজা রাখতেন। তার কারণ আসছে আরাফার রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, আরাফার রোজাটা হচ্ছে এরকম যে যখন কোনো ব্যক্তি আরাফার রোজা রাখবে, তার জীবনের সমস্ত গুনাহগুলো, আগের এক বছরের এবং পরের এক বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একটা রোজা যদি রাখতে পারো, জিলহজ মাসের 9 তারিখ, কত তারিখ? অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী শুক্রবার দিনের রোজাটা, জুমার দিনের রোজাটা যদি রোজাটা রাখতে পারো, তাহলে আমি আশা করছি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, তোমার বিগত এক বছরের যেই গুনাহ করেছো, ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, একটা বছরে তোমার যত গুনাহ হবে আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবেন একটা রোজার বরকতে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই মূল্যবান রোজাটি রাখার তৌফিক দিও, বলেন আমিন। কিন্তু নবী রাখতেন 9টা। কেন 9টা রাখতেন? তার কারণ সৌদি আরবে একদিন আগে, আমার দেশে একদিন পরে, অর্থাৎ যদি 9টা একসাথে, আমেরিকায় একদিন হয় দিবস, ওখানে হয় রাত, এই জন্য যাতে ওই 9 তারিখটা হারিয়ে না যায়, আল্লাহ নবী প্রথম থেকেই রোজা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবী আরো বলেছেন, ইয়াউমা আরাফাতা ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুস তাশরিক ঈদুনা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। মনে রাখবা আমার উম্মতেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইয়াউমে আরাফা, এই যে আরাফার দিবস, ইয়াউমান ওয়া ইয়াউমান নাহার, এবং কোরবানির দিবস। কারণ আরাফার দিবসের পরের দিবসটাই হইল কি? কোরবানির দিবস, 10 জিলহজ। এরপরে আছে 3 দিন। তাহলে কয়দিন হলো মোট? আরাফার দিবস, কোরবানির দিবস, এরপরে সালাসাত আইয়াম, 3 দিন। এরপরে আইয়ামে তাশরিক যেটাকে বলা হয়, এই 5 দিন হইল আমাদের ঈদ ইসলামে। সুবহানাল্লাহ করেন। অতএব এই 5 দিন তোমরা খাবে এবং পান করবে। এই 5 দিনে কোনো রোজা রাখতে যেও না, মানে আরাফার দিবস বাদে পরের 4 দিনের রোজা রাখতে যেও না। এবং এই 5 দিন আমরা তাকবীরে তাশরিক বলি। প্রত্যেক ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আমরা এটা পড়ে থাকি, যেটা ইমাম সাহেবান আপনাদেরকে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, ইদা কানা ইয়াউমু আরাফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া। যখন আরাফার দিবস আসে, তখন আল্লাহ তাআলা এই জমিনের উপরে যে আসমান, এই আসমানে নাজিল হন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফায়ুবাহি বিহিমুল মালাইকা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন আর বলতে থাকেন, ফায়াকুল উনজুরু ইলা ইবাদি, আমার বান্দাদের দিকে, আমার বান্দীদের দিকে ফেরেশতারা একটু তাকাও, আমার বান্দার দিকে তাকাও, আমার বান্দির দিকে একটু তাকাও। আতুনি শুসান কুবরা, তাদের চুলগুলো এলোমেলো, এতদিন চুল কাটে নাই, আরাফাতের ময়দানেও কাটে নাই, বাংলাদেশেও কাটে নাই, চুলগুলাই এলোমেলো, একটু দেখো ধুলায় ধূসর হয়ে গেছে তাদের চেহারা। আমি কেমন করে মাপ না করে পারি? এই মুহূর্তে আমার বান্দা যা আমার কাছে যেই মাপ চাইবে, আমি ওর গুনার দিকে তাকাবো না, আমি আল্লাহ বেকসুর খালাস করে দেব। গুনার দিকে তাকানোর সময় নাই, ওর মলিন চেহারার দিকে তাকাই আমি আল্লাহ সব মাপ করে দিয়েছি। আল্লাহ তুমি ক্ষমাকারীদের সাথে আমাদেরকে শামিল করে নিও, সবাই বলি আমিন। তাহলে আমরা 1 নম্বরে
একটু পড়াটা নেই আপনাদের কাছ থেকে, মনে কিছু করবেন না, কারণ শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে জিজ্ঞেস করতে হয়, তাহলে মনে থাকে। তাহলে আমরা প্রথমে রোজা রাখা শুরু করব, ঠিক না? গতকাল থেকে অনেকে রোজা রাখা শুরু করে দিয়েছেন। দ্বিতীয়বারে আরাফার দিবসে অবশ্যই আমরা রোজা পালন করব। আর আমরা কি করব না, চুল এবং নখ কাটবো না, তারা কোরবানি করব। যারা কখন করব, চুল আর নখ কাটবো যখন আমাদের কোরবানি করা হয়ে যাবে, বাস এইটা গেল। এখন আমরা কোরবানি করব। এই জিলহজ মাসের আরেকটি অন্যতম আমল হচ্ছে কি, কোরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরবানি শুধু তোমরা করো আমার উম্মত, এটা নয়, বরং এর আগেও সব উম্মতেরাই কোরবানি করেছে, সব নবীরাও কোরবানি করেছেন। আল্লাহ তাআলাও বলেছেন, আমি আল্লাহ সবাইকে কোরবানির সিস্টেম রেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি আল্লাহ সব উম্মতের উপরই কোরবানির ব্যবস্থা রেখেছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, প্রত্যেক হালাল চতুষ্পদ প্রাণীর উপরই এই কোরবানির আমলকে আমি আল্লাহ তাআলা জারি রেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। কোরবানি করবা কেমনে? ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কোন পীরের নামে কোরবানি হবে না, কোন ব্যক্তির নামে কোরবানি হবে না, কোন মাজারের নামে কোরবানি হবে না, কোরবানি হবে না কোন দেবদেবীর নামে, কোন মূর্তির নামে, কোন নেতার নামে কিংবা মা বাবার নামে। কোরবানি হবে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নামে কোরবানি। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা ভুল তথ্য প্রচলিত আছে, এটা ভুল বলবো, এটা গুনাহ না, না জানার কারণে হচ্ছে। সেটা হচ্ছে, যখন কোরবানি দিবে তার আগে যে কোরবানি সবচেয়ে ভালো, যার কোরবানি তিনি দিবেন, এটাই সুন্নাহ। যদি উনি না পারেন তা অনেক সময় আলেমকে দিয়ে কোরবানি দেওয়ান, ইমাম খতিবদেরকে দিয়ে দেওয়ান, বা কোনো ইসলামী ব্যক্তিত্বকে দিয়ে কোরবানি তার পক্ষ থেকে দেওয়ান। কিন্তু একটা কাগজ ধরাইয়া দিয়ে বলে এই কয়জনের নামে কোরবানি দেন। এই শব্দটা একটু ঘুরিয়ে বলবেন যে এই কয়জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেন, মানে থাকবে কথাটা। কারণ এই কয়জনের নামে কোরবানি দিলে কোরবানি হবে না, কোরবানি হবে কার নামে? তাহলে আপনি বলার সময় একটু কথা বাড়াবেন প্লিজ, বলবেন যে এই কয়জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেন। আর ওই নামগুলো বলাও তো জরুরি না, তার কারণ আল্লাহ যদি কোরবানি কবুল করেন নাম বলার দরকার নেই। আপনি কষ্ট করে গরু কিনেছেন, খাসি কিনেছেন, এটা তো আল্লাহ দেখেছেন। এটা জবেহ করার জন্য আল্লাহর নামে আপনি হাজির করেছেন, এটা তো আল্লাহ দেখে আছেন। আপনার নাম বহু আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ওই কোরবানির গোশত কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তুমি যে আল্লাহকে ভয় করে নিজের অর্থ খরচ করে আমি আল্লাহর জন্য জবেহ দিয়েছো প্রাণী, ওই তাকওয়াটুকু আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ গোশত নেন না, রক্ত নেন না, তা আপনার কলিজাটার দিকে, আপনার কলবের দিকে, আপনার অন্তরের দিকে আল্লাহ তাকাইয়া থাকেন, কার জন্য তুমি কোরবান করো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, কোরবানি কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোন ব্যক্তি, গোষ্ঠী, কোন জাতি যদি গরু কোরবানি দিতে নিষেধ করে, কিংবা তাতে যদি তাদের মনে করে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হচ্ছে, এটা তাদের ভুল। আমি এটা নিয়ে আজকে আলোচনা করব না, এর জন্য যেহেতু সময়ের প্রেক্ষাপট নাই। তার কারণ বিশ্বের তামাম দুনিয়ায় সনাতন ধর্মাবলম্বী ভাই বোন আছে, কিন্তু গরু তাদের মা হিসাবে কোরবানি করা যাবে না, এই কথা পৃথিবীর কোন রাষ্ট্রে নাই, শুধুমাত্র ভারতে আছে। এটা বড়ই দুঃখজনক। এবং গরু কোনোদিন মানুষের মা হতে পারে না, এটা অনেক সনাতন ধর্মাবলম্বী বিজ্ঞ জ্ঞানীরাও বলছে যে আসলে আমাদের মা কোনোদিন গরু হতে পারে না। বিগত 100 বছর আগেও কোনোদিন ভারতে গরু জবেহ নিষিদ্ধ ছিল না। মুসলমানরা প্রায় 700 বছর ভারতে শাসন করেছে, তখন তো কোনো হিন্দু বলে নাই যে গরু আমাদের মা, একে কোরবানি করুন। এর মানে এটা একটা পলিটিক্স, এবং গোড়া হিন্দু যারা এটাকে কেন্দ্র করে মুসলিম হিন্দুর মধ্যে দাঙ্গা বাজানোর ষড়যন্ত্র হিসাবে এই কথাগুলো তারা বলে থাকে।
আল্লাহ তাআলা তাদেরকেও বুঝ দান করুন, বলি আমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম ওয়া কাযালিকা নাজসিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি সম্পন্ন করে ফেললেন, নিজের পুত্রের হেফাজত আল্লাহ নিলেন। ইসমাইল আলাইহিস সালাম হেফাজতের পরে যখন জান্নাতের একটি প্রাণী দিয়ে, দুম্বা অথবা অন্য কিছু দিয়ে যখন কোরবান হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরবানিকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অব্যাহত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তান যারা হবে, কারণ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বিগত আর দ্বিতীয় কোন জাতির পিতা মুসলমানদের নাই। এই কথাটা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমানদের জাতির পিতা, এটা আমি করি নাই। কে করে দিয়েছেন? যেহেতু আল্লাহ করে দিয়েছেন, এর সাথে দ্বিমত করলে আমাদের ঈমান থাকবে না। এই কথার সাথে একমত তো সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। It is the court of your father Ibrahim. It is he who named you Muslim. আমি আল্লাহ বললাম তোমাদের জাতির পিতা ইব্রাহিম, এবং তিনি তোমাদের মুসলমান নাম দিয়েছেন। অতএব যারা মুসলিম তাদের একজনই জাতির পিতা হবে, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বীয় পুত্রকে জবেহ করলেন, কিন্তু আল্লাহ তাআলা ইসমাইলকে সরাইয়া যখন জবেহ দিয়ে দিলেন জান্নাতের দুম্বাকে, কোন কোন রিওয়ায়াতে আছে অন্য হালাল প্রাণী, যাই হোক, তখন আল্লাহ তাআলা বললেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই জবেহ দেয়াকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অব্যাহত রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আমার হুকুম পালন করতে গিয়ে নিজের পুত্রকে জবেহ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা এই ঘটনা জানেন, আমি শুধু একটু কথা বলতে চাই যেখানে আমাদের হৃদয়কে স্পর্শ করে, কিন্তু আমরা অনেকেই জানি না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিল, সেখানে বাঁচিয়ে দিলেন কে? আর একটু জোরে বলেন না। সব মুসল্লিরা জোরে একটা আওয়াজ দেন না, তাকে বাঁচিয়ে দিলেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ ইচি শিড়ি নিস্তনম শিরি শাক্কর মেশাওয়াত জানম তামাম। কবি বলছেন আল্লাহ নাম আমার কাছে এত প্রিয়, এত মধুর, যখন আমি আল্লাহ বলে ডাক দেই পৃথিবীর সব মধু আমার কাছে তিতা হয়ে যায়। উঠতে বসতে চলতে ফিরতে একজনকে ডাকবো, তিনি কে? আল্লাহ। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক থেকে ফিলিস্তিনের দিকে রওনা করছেন, জর্দানের দিকে, প্রথম ইরাক থেকে জর্দান, তখন বললেন ইন্নী দাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই, আমি একমাত্র আল্লাহর দিকে রওনা করলাম। আমাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, বাবাও যেহেতু রশি ধরে টানে, আপন বলতে আর এই দুনিয়ায় আমার কেউ নাই। আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপন যিনি, তার নাম কি? রব্বি, আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা সালেহ সন্তান দাও, একটা নেককার সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ আমার ইব্রাহিমের দোয়া কবুল করে একটা অনুগত সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। অনুগত, হালিম, যে বাবার চোখের দিকে তাকিয়ে রাগ করে একটি কথাও কোনোদিন বলে নাই। সুবহানাল্লাহ। বাবার মতের বাইরে যায় নাই, এর নাম গোলামিন হালিম। পরে তিনি, আপনারা জানেন, বিয়ে করেছেন, সন্তান হয়েছে, বাইতুল্লাহর কাছে রেখে গেছেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন ফিলিস্তিনে, আর হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে থাকেন মক্কায়।
এদিকে জমজমের পানি আল্লাহ দিয়ে দিলেন, ফলে খাবার এবং পানীয়র ব্যবস্থাও হয়ে গেল। এটা অনেক বড় ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আপনারা এই বিষয়গুলো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন ইব্রাহিমের অন্তরের মধ্যে দুইটা সত্তা জিকির চলছে। জিকির চলে কয়জনার? দুইজনার। ইব্রাহিমের অন্তরে জিকির চলে দুইজনার, অথচ হবে কয়জনার? একজনার। জিকির হবে একমাত্র কার? পিসাবের? হুজুরের? না, জিকির হবে একমাত্র কার? এই কলবের মধ্যে জিকির থাকবে কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে আরেকটা জিকির উকি দেয়, তার নাম ইসমাইল। উঠতে বসতে চলতে ফিরতে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, 100 বছর কাছাকাছি সময়ে পাওয়া সন্তান রয়েছে মক্কায়। আল্লাহ তাআলা বললেন তুমি এখানে দ্বীনের দাওয়াত দিবে ফিলিস্তিনে, এজন্য মাঝে মাঝে যান, কিন্তু কলিজা মেটে না। এই জন্য আল্লাহ দেখতেছেন, একদিকে আল্লাহ আল্লাহ বলে, অপরদিকে সময় সুযোগ মতোই দেখা যায় ওই ইসমাইলের কথাটা বারবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে উকি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার একটা মহব্বতকে জবেহ দিয়ে দাও, কারণ আল্লাহ চান না মুমিনের অন্তরে দুইটা সত্তা থাকুক, একটাকে নিজ হাতে জবে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো সন্তানকে জবেহ করা। তিনি দেরি করেন নাই, চলে গেছেন। যাওয়ার পরপরই শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আল্লাহর পথে কোরবান হোক, আল্লাহর পথে দান করবেন, আল্লাহর পথে সময় দিবেন, আল্লাহর পথে কাজ করবেন, কথা বলবেন। এটা সবচেয়ে বড় যে অপছন্দ করে তার নাম শয়তান। শয়তান বলল, প্রথমেই ধোঁকা দিচ্ছে স্ত্রীকে, হাজেরাকে, যে কোথায় দিচ্ছ তোমার সন্তানকে? বলল যে ওর বাবার সাথে। বলল যে ওকে তো জবেহ দিতে নিচ্ছে। বলল না, আমি জানি পিতা কোনোদিন সন্তানকে জবেহ দিতে পারে না। বলে না, আল্লাহ জবা দিতে বলছে। বলল যে আল্লাহ যদি জবা দিতে বলে, এই পৃথিবীতে হাজারো ইসমাইল আছে, কিন্তু আমার সন্তানকে যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, আমার সন্তানের রক্ত গোশত, তাহলে আমার স্বামী ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, ওই কথা যদি আল্লাহ আমাকে বলতেন, তাহলে আমি ইসমাইলের বাবা ইব্রাহিমের অপেক্ষা করতাম না, আমি নিজ হাতে জবেহ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিতাম। পৃথিবীর মাদেরকে আল্লাহ বোঝাচ্ছেন যে তোমার সন্তানকে যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর বিধানের জন্য, দেশের জন্য, জাতির কল্যাণে যদি জীবন দিতে হয়, তাহলে তোমার সন্তানকে তুমি ছেড়ে দাও। যেমনটা বাংলাদেশের আগস্ট এবং জুলাইয়ের আন্দোলনে বহু মা তার কোলের সন্তানকে ছেড়ে দিয়েছিলেন। ৭১-এর স্বাধীনতা আন্দোলনে বহু মা তার কলিজার টুকরা সন্তানকে ছেড়ে দিয়ে দেশমাতৃকা স্বাধীনতার জন্য তারা ত্যাগ করেছিলেন। স্যালিউট মাদেরকে, স্যালিউট তাদেরকে যারা জীবন দিয়ে এই জাতি এবং দেশকে রক্ষা করেছেন। আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন। সম্মানিত ভাইয়েরা, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, দ্বীনের জন্য, ইসলামের জন্য হাজেরার কথা শুনে শয়তান হতাশ হয়েছে। এরকম মা আজকে সমাজে দরকার। বাংলাদেশে এই মা আছে না? নাই, আছে। দ্বিতীয় হচ্ছে, যাও, হযরতে ইসমাইলকে ওয়াসওয়াসা দিচ্ছে যে তোমাকে তোমার বাবা হত্যা করতে নিচ্ছে। বলে অসম্ভব, আমার বাবা আমাকে হত্যা করবেন না, প্রচন্ড ভালোবাসেন তিনি। বলে আল্লাহ তাআলা তোমার রক্ত এবং গোশতকে ভালোবেসেছেন, এই জন্য জবেহ করবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বয়স তার 7 থেকে 9 বছর সর্বোচ্চ। বললেন আল্লাহ আমার রক্ত গোশত পছন্দ করেছেন, আল্লাহর হুকুম এটা, তাহলে তুমি দূর হয়ে যাও, তার কারণ আমি 1000 বার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জবা হতে রেডি আছি, আমি রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাবা তোমাকে কে বলছে, তুমি কার সাথে কথা বলছো? বলে আব্বা আমাকে কে যেন বলছে আপনি নাকি আমাকে জবেহ দিতে নিচ্ছেন। তারপর তিনি পাথর তুলে দিলেন, বলেন ওর গায়ের মধ্যে নিক্ষেপ করো। সেখান থেকে জামারাতে পাথর নিক্ষেপ শুরু হয়েছে। যেই যেই জায়গায় শয়তান ধোঁকা দিয়েছে, ওই ওই জায়গায় হাজী সাহেবানরা পাথর মেরে শয়তানকে ধিক্কার দেয় যে আল্লাহর হুকুম মানতে তোমরা বাধা দিয়েছো, অতএব যারা আল্লাহর হুকুম মানতে বাধা দেয় তারা হচ্ছে শয়তান। আর এই শয়তানের গায়ে পাথর নিক্ষেপের মাধ্যমে আল্লাহ হাজীদেরকে বুঝাইয়া দেন যে শোনো, তোমরা কোনোদিন আল্লাহর হুকুমের বাইরে যাবে না, বরং আল্লাহর হুকুমে যারা বাধা দেয় তাদেরকে তোমরা ঘৃণা করো, তাদেরকে ত্যাগ করো, তাদেরকে পরিত্যাগ করে আল্লাহর গোলাম হওয়ার জন্য রেডি হও। এই হজের শিক্ষা তোমাদেরকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে হাজির হলেন। ওখানে আপনারা জানেন মসজিদের নাম হলো মসজিদে কবস। হয়তো বা এখানে যারা হজ করেছেন, পুরান ঢাকার অনেক ভাইয়েরা আল্লাহ তাআলার মহাব্বত এবং নবীর মহাব্বতে এই হজে গিয়েছেন, এবং পুরান ঢাকার হাজি সংখ্যা অনেক। হয়তো এখানে হাত উঁচু করলে অনেকগুলো হাত উঠবে। শুধুমাত্র এতটুকু বলবো যে আপনারা যখন মিনায় গিয়েছেন, ওখানে একটা উঁচু জায়গা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো জাবালুন নাহার, আর ওইটার উপর একটা মসজিদ আছে, ওইটার নাম মসজিদে কবস। মসজিদে কবস হলো ওই জায়গা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইয়া জবেও দিয়েছিলেন। অনেক হাজিদের ওখানটা মসজিদ আছে, একটু ভেঙে গেছে মসজিদটা। সম্ভব হলে মাঝে মাঝে যদি সম্ভব হয় উঠবেন, জিয়ারত করবেন, তাতে ঈমানের একটি স্বাদ পাবেন। সম্মানিত ভাইরা, ওখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া, খুব ঠান্ডা মাথায় কথা নেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান রে। আমরা অনেক সময় বাবা ছেলেকে অনেক সময় ধমক দিয়ে আজে বাজে গালি দিয়ে ডাকি, এটা বলবেন না। মায়েরা অনেক সময় এইদিকে আয় বেয়াদব, এইদিকে আয় শয়তান, এইদিকে আয় মূর্খ, এভাবে বলবেন না প্লিজ। এই সন্তানের জন্য আপনার কত ত্যাগ, ওকে মায়া করে ডাকবেন, তার কলিজা ভরে যাবে। কোরআনের মধ্যে কোনো একটি রাগ করে সন্তানকে ডেকেছে এরকম কোন নবীর নিদর্শন আপনি পাবেন না। যাই হোক, আমি সংক্ষেপ করার জন্য বলছি। বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। এই যে মসজিদ আছে না, মসজিদগুলো খুঁটির উপর দাঁড়ানো পিলার না, এটাকে বলে বেনা। এটাকে কি বলে? বেনা। যেহেতু এই মসজিদের ছাদগুলো দাঁড়িয়ে আছে পিলারের উপরে, এটার নাম বেনা। ইসলামের বেনা কয়টা? 5টা। ইসলামের 5টা বেনার উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আর এই খুঁটিগুলোকে, পিলারগুলোকে আরবিতে বলে বেনা। আর বাবা যখন বুনাইয়া বলে ডাকে, আমার পিলার, আমার খুঁটি, ইয়া ইবনিয়া, হে আমার সন্তান। কারণ বাবা মারা যাওয়ার পরে সন্তান বাবার ঐতিহ্য ধরে রাখে, এই জন্য সন্তানকে বলা হয় খুঁটি। সে কার খুঁটি? বাবার খুঁটি। আল্লাহ যেন সবার খুঁটিগুলোকে মজবুত ঈমান দিয়ে ভরপুর করে দেন, বলি আমিন। ডাক দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমার ঐতিহ্য, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন কেন? 2টা কারণে জিজ্ঞেস করেছেন। তাফসীরে এসেছে 1 নম্বর কারণ হলো, এই পৃথিবীতে যদি সুন্দর কিছু করতে হয় তাহলে অবশ্যই উচিত সন্তানের সাথে বাবা এবং মা, পরিবারের সবাই মাঝে মাঝে মাশওয়ারা করা। এটা কি আমাদের সমাজে আছে? নাই। বাবা কি করে সন্তান জানে না, সন্তান কি করে বাবা জানে না। এজন্য আমি সিংটোলা এলাকাবাসী ভাইদেরকে বলবো, মাঝে মধ্যে সপ্তাহে 1 বার হলেও পারিবারিক বৈঠক করবেন, পরস্পরে বসবেন এবং মত বিনিময় করবেন, যেন তারাও মতামত দিতে পারে। কোরআন তেলাওয়াত করবেন, নবীর দুরূদ পড়বেন, শেষবারে মুনাজাত করে বলবেন, আল্লাহ তুমি আমার ঘরটাকে রোগ বালাই থেকে হেফাজত করো, আমাদের ব্যবসা বাণিজ্যে লাভবান করো, আল্লাহ তাআলা শত্রুতা থেকে মাফ করো, আমাদের সবাইকে তোমার ঘর একত্রে জিয়ারত করার তৌফিক দিও। এইরকম দোয়া করবেন, তাতে সংসারে বরকত আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ বলছেন জবাব দিতে, এই ছোট্ট ছেলের সাথে কেন তিনি মাশওয়ারা করলেন? তিনি বোঝালেন মাশওয়ারা ছাড়া নবীও চলে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য সূরা শুরা নাজিল হয়েছে। আমার বন্ধুগণ, 1 নম্বর হচ্ছে মাশওয়ারা করলেন যাতে করে তিনি মতামত দিতে পারেন, মতামত দিতে পারেন। আর দ্বিতীয় কারণ যেটা, সেইটা হলো খুব বেশি সায়েন্টিফিক এবং বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো, তিনি আজ থেকে নিয়ে হয়তোবা 10 বছর আগে একটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস, আরেকটু বলেন, রব্বি হাবলি মিনাস। আল্লাহ তুমি আমাকে কি সন্তান দাও? শুধু সন্তান চেয়েছেন না নেককার সন্তান চেয়েছেন? এখানে যারা বিবাহ করেন নাই তারা তো বিয়ে করবেন, আর যারা বিয়ে করেছেন সন্তান যদি পেতে চান তাহলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস। তাহলে নেককার সন্তান আসবে। এখন নেককার সন্তান অর্থাৎ ওই যে দোয়া করেছিলেন, ওই দোয়ার পরে আল্লাহ তাআলা এই ইসমাইলকে দিয়েছিলেন হাজেরার গর্ভে, কিন্তু সারার গর্ভে ইতিমধ্যে এসেছেন ইসহাক আলাইহিস সালাম। সেই দোয়ার ফসল এই ইসমাইল কি না, এইটা পরীক্ষা করার জন্য
তিনি বললেন ফানজুর মাজা তারা, হে আমার সন্তান, আল্লাহ আমাকে যে স্বপ্ন দেখালেন এই ব্যাপারে তোমার মতামত দিতে থাকো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যদি ওই দোয়ার ফসল সলিহীন সন্তান চেয়েছি সেই দোয়া কবুল করে যদি আল্লাহ তাআলা এই ইসমাইলকে দান করেন তাহলে এর দিকে যাবে না, অতএব এই ছেলে সেই দোয়ার ফসল কিনা সেই জন্য জিজ্ঞেস করলেন ফানজুর মাজা তারা, আমি যা স্বপ্নে দেখলাম এই ব্যাপারে তোমার মতামত কি। তার বিশ্বাস ছিল এই দোয়ার ফসল এ হলে কমপক্ষে আল্লাহর হুকুম বাস্তবায়নে বিরোধিতা করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার দেখুন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আল্লাহ যেটা করতে বলেছেন দেরি কইরেন না, তাড়াতাড়ি করে ফেলেন। আপনি আল্লাহর খলিল, আর রব্বুল আলামিন বলছেন আমাকে আপনার হাতে জবেহ দিতে, যদি দেরি হয়ে যায় আল্লাহও নারাজ হবে, আপনিও নারাজ হবেন, আমি জান্নাতি হতে পারবো না। আমার রক্ত গোশত আল্লাহ কবুল করেছেন, আমাকে তাড়াতাড়ি জবেহ করে আমরা দুইজন বাপ বেটা আল্লাহর খুশিতে ধন্য হয়ে যেতে চাই। স্যাক্রিফাইস শুধু গরুর মধ্যে নয়, খাসির মধ্যে নয়, উট দুম্বা বকরি ভেড়ার মধ্যে নয়, মূল সন্তুষ্টি আল্লাহর সামনে নিজেকে পেশ করতে পারার মাধ্যমে। ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করবেন। দেখুন আগুনে পড়ার পরীক্ষায় যত বড় কঠিন ছিল ওই পরীক্ষা, তার চেয়ে বড় পরীক্ষা হচ্ছে নিজের সন্তানকে নিজ হাতে আল্লাহর জন্য জবেহ দেয়া। সন্তান যারা এখানে এসেছেন আপনি জানেন না, অথবা বাবা হলে আপনিও জানেন এখন কত রাত আপনার বাবা হাসপাতালের বেডে ফ্লোরে কিংবা বারান্দায় কাটিয়ে দিয়েছে আপনার জন্য। মা সন্তানকে গর্ভধারণ করে 10 মাস 10 দিন গর্ভে, আর বাবা সারা জীবন ধারণ করে ব্রেইনের মধ্যে সন্তানকে। এখনো সন্তান বিয়ে করে তারও বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখনো বলে একা যাইস না, আড়াইয়া যাও কিনা ভয় করে, বুঝে মিল্লা চলির ঝামেলা যেন না হয়। সুবহানাল্লাহ। এই বাপ নামক বট বৃক্ষ যাদের আজকে নাই, আজকে মিম্বরে বসে যে দোয়া করা হয়, নবী বলেছেন এই দোয়া কবুল হয়ে যায়। দোয়া করি আমারও বাবা নাই, প্রত্যেক বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দিও। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ দিবেন, প্রস্তুতি নিলেন, কিন্তু কাটছে না। আমরা জানি তৃতীয়বারে মসজিদুল কবস এখন যেখানে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল বললেন, আব্বা বাবার মায়া তো এই জন্য মনে হয় আপনি জবেহ দিতে পারছেন না, আমার হাত পা বেঁধে নেন, আপনার চোখও বেঁধে নেন, কারণ আমার প্রাণ পাখি যখন বের হবে হাত পায়ের ধাক্কায় আপনার শরীরে লাগলে বেয়াদবি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, হাত পা বেঁধে নিলেন, জবেহ দিচ্ছেন। এমন সময় বলে, আব্বা আমার 3টে ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত হলো, আব্বা আপনি যখন বাড়িতে যাবেন খালি, তখন আমার মাকে বলবেন ইসমাইল আল্লাহর রাস্তায় জবাহ হয়ে গেছে। দ্বিতীয় হলো আমার সালাম আমার মাকে পৌঁছাবেন। আর তৃতীয়, রক্ত মাখা জামা কাপড়গুলো এই মিনায় রেখে যাবেন না, জামা কাপড়গুলো আমার মায়ের জন্য নিয়ে যাবেন, কারণ এই গোটা মক্কায় আমার মাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। আমার মা উত্তপ্ত মরুভূমিতে আমাকে কোলে রেখে রেখে দৌড়েছিল, কোলে নিয়ে নিয়ে। আমার মা ছিলেন আমার জন্য পেরেশান। আমার মা এই রক্ত মাখা জামা কাপড় পেলে খুশি হবেন, আমার গায়ের ঘেরান পাবে। আমার কথা মনে হলে ইসমাইল ইসমাইল বলে রক্তের ঘেরান নিয়ে কিছুটা হলেও শান্তিতে তিনি কলিজা শীতল করবেন। এই জন্য জামা কাপড়গুলো আমার মায়ের কাছে নিয়ে যাবেন, আর বলবেন সে আল্লাহর জন্য জবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাইল দিলেন। ইসমাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইয়া আল্লাহ ডাক দিয়া বললেন, সালামুন আলা ইব্রাহিম। ও আল্লাহ, ও ইব্রাহিম তোমার উপরে আমার সালাম দান করলাম। সুবহানাল্লাহ পড়েন। এখন আল্লাহ তাআলা বলেন, যারা কোরবানি দাও তাদের কাছেও আমার একটা সালাম যায়। সেই সালামটা কিভাবে যায় শোনো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইব্রাহিমকে সালাম দিয়েছিলাম,
সেই দিন নিজের কলিজার টুকরা সন্তানকে জবেহ করার মাধ্যমে। আর পৃথিবীতে ইব্রাহিমের এই সুন্নাত আমার অর্ডারকে যারা লালন করতে থাকবা, কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলোর উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠাইতে থাকবো। আপনি আব্দুর রহিম, আপনি খাদিজা বেগম, আপনি রহিমা বেগম, আপনি আব্দুল গফফার, আপনি যখন কোরবান করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম পাঠাইয়া দেয়। বলুন তো দেখি, এটা কি শুধু গরু জবেহ নাকি নিজেকে আল্লাহর প্রেমে আল্লাহর হুকুমের সামনে উৎসর্গ করার প্রমাণ? এজন্য নবীজি বলেছেন, মান ওয়াজাদা সাআতা ওয়া লাম ইউদহি ফালা তাকরাবান্না মুসাল্লানা। যাদের তৌফিক আছে, যাকাত দিতে পারে এই পরিমাণ অর্থ যাদের ওই দিন থাকবে কোরবানির দিবস পর্যন্ত, ওই দিনেও যদি যাকাত তার হাতে থাকে, যাকাতের অর্থ, এবং তার যদি এতটুকু সামর্থ্য থাকে, সে যে পরিপাটি অবস্থায় তার কোরবানির যেই স্বাবলম্বিতার যেই অর্থটুকু দরকার এটা আছে তার খাবার পরার পরে, সে যদি কোরবানি না করে, সে যেন ঈদগাহে ঈদের নামাজ পড়তে না যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন আবার, ফাকুলু মিনহা ওয়া আতিমু বাইসাল ফাকির, তোমরা ওই অংশটুকু নিজেরাও খাইও, গরু কোরবানির গোশত অন্যকেও খাইতে দিও। সম্মানিত ভাইরা, এমনি করে করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই কোরবানির ইতিহাস শুধু নয়, কোরবান শব্দের অর্থই হলো নিকটবর্তী হওয়া। বলেন কোরবান অর্থ কি? নিকটবর্তী হওয়া। আকরাব মানে অধিক নিকটবর্তী হওয়া। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যদি আমি আল্লাহ সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞেস করে তাহলে বলো আমি আল্লাহ তাদের কাছে আছি। তাই কোরবান মানে হচ্ছে কররাবা ইউকররাবু কোরবানান, মানে আল্লাহর নিকটবর্তী হওয়া। এই কোরবানি করলে কোরবানি দাতা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এই জন্য এইটার নাম, অনুষ্ঠানটার নামই করা হয়েছে কোরবানি। সুবহানাল্লাহ পড়েন। তাই কোরবানি দাতা কার নিকটবর্তী হয়? পশুর নিকটবর্তী না আল্লাহর নিকটবর্তী? তা আল্লাহর নিকটবর্তী হইতে হইলে কোরবান করতে হয়। তার কারণ আমি যদি মনে করেন এই মুরব্বির কাছে যাই, তাহলে আমার একটু দাঁড়ানো লাগবে, 2 কদম হাঁটতে হবে, তাই না? এই যে দাঁড়াইলাম, হাঁটলাম, এটাও কোরবানি। এর মানে আপনি যদি কারো কাছে যেতে চান তাহলে মাঝখানে তো একটু স্যাক্রিফাইস করতে হয়, ওই স্যাক্রিফাইসটুকুকে বলে কোরবানি। আজকে আপনারা যারা অনেক ব্যস্ততার মধ্যে নামাজে চলে আসছেন, এটাই কোরবানি নয়? অবশ্যই আপনি রাস্তায়, আপনি গাড়িতে দাঁড়িয়ে আছেন, মানে সিটে বসে আছেন, ইয়াং মানুষ, একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, আপনি নিজে সিটটা ছেড়ে যদি মুরব্বী আপনি এখানে বসেন, এটাও কোরবানি। আমরা যেন শুধুমাত্র গরু কোরবানি, ছাগল কোরবানি করার মাধ্যমে কোরবানকে শেষ করে না দেই, বরং এই কোরবানির মাধ্যমে যেন আমরা মহা কোরবানি তথা জীবনের প্রত্যেক জায়গায় যেন কোরবান করার চিন্তায় নিজেদেরকে উজ্জীবিত করতে পারি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, কোরবানির পশু কোরবানি করা হয়। শেষ কথাটি বলছি এভাবে, পশুকে কোরবানি করা হয়। আমাদের মানব হৃদয়ের মধ্যে আছে পশু, হিংসার পশু। আমি দাওরায় হাদিস পাস, আমিও দাওরা করেছি, আমি ট্রিপল টাইটেল, ফার্স্ট ক্লাস ফার্স্ট, পিএইচডি হোল্ডার, আমি এলাকার জমিদার, আমি অমুক দলের সভাপতি, কিংবা আমি ব্যবসায়ী কমিটির সভাপতি, অথবা আমার পুরান ঢাকায় বাড়ি আছে 10টা 12টা, এইরকম, বা আমার শিক্ষা বেশি ইত্যাদি, যে কোনো কারণে আপনি অহংকার করছেন, এটা একটা পশু। ঘৃণা করেন অন্যকে, এটা একটা পশু। কিংবা আপনি অহংকার করে বেড়াচ্ছেন, এটা একটা পশু। আপনি অন্যের সম্পদ লুণ্ঠন করেও আপনি অনেক মাতব্বরি দেখান, এটা একটা পশুত্ববাদ। কিংবা আল্লাহর সামনে আপনার চোখের পানি পড়ে না, সেজদায় আপনার মাথা নত হয় না, এটা একটা পশুত্ব। অন্যকে ছোট জ্ঞান করে নিজেকে অনেক বড় মনে করছেন, এটা একটা পশুত্ব। এইরকম তাকব্বরি, পরশ্রী কাতরতা, হিংসা, ঘৃণা, এমনি করে করে যত পশুত্ব আমাদের হৃদয়ে আছে, ওই যে বাইরের পশুটা জবেহ হয়, এর দ্বারা মূলত আল্লাহ বুঝাইয়া দেন যে শুধুমাত্র বাইরের পশু জবে করলে হবে না, তোমাদের ভিতরের পশুগুলো জবে করে দাও। অতএব ওই ব্যক্তির কোরবানি কবুল হবে যিনি বাইরের পশু জবার আগে নিজের ভেতরের পশুকে কোরবান করতে পেরেছে। আল্লাহ যেন আমাদেরকে কোরবানি যেন তার জন্য করতে পারি। আপনি অনেক দামি পশু দিয়ে কোরবান করবেন, কিন্তু এটা যেন
আল্লাহ তৌফিক দিয়েছে, কিন্তু অহংকার যেন না হয় যে কাশেম মেয়ে, আমি জানি না কারণ নাম কাশেম আছে কিনা, আমার মাইন্ড করে না, যে কাশেম মেয়ে দেশে 2,70,000, আমি যদি 3,98,000 না দিই তাহলে হইলামটা কি? না, আপনি 2 লাখ না, 10,98,000 দিয়ে কোরবানি দেন, কিন্তু কম্পেয়ার করে অহংকার করে নয়, বরং আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ একদিন এক টুকরা গোশতের জন্য আমার পূর্বপুরুষ এমনও ছিল অপেক্ষা করতো, আর আজকে তুমি আমাকে 5 লাখ টাকার গরু দিয়ে কোরবান করার তৌফিক দিয়েছো মালিক, এই শুকরিয়া যেন আমি সারা জীবন করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও। এইভাবে করতে হবে। অতএব অহংকার যদি আসে তাহলে কোরবানি কবুল হবে না, গোশত খাওয়া হবে। কিন্তু কোরবানি কবুল করার আগে নিজের ভেতরের কোরবান পশুটাকে কোরবানি করে দেব, তারপর বাইরের পশু জবেও দেব, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমার কোরবানি কবুল করে নেব। আল্লাহ রব্বুল আলামিন কোরবানির অনেক মাসআলা মাসাইল আছে, তো যাই হোক, ফাকুলু মিনহু আতিমুল বাইসাল ফাকির, এই দিন কেউ কোরবানি করবে, কেউ গোশত খাবে। আপনি এক পোটলা গোশত নিয়ে যখন বস্তিতে কিংবা স্বজনদের কাছে অথবা কারো কাছে দাঁড়াবেন, হায় হায় হাজী সাহেব আপনি নিজে চলে আসছেন, না আমি তোমার ভাই, এই গোশতটুকু নাও, রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই। গোশত পোটলা হাতে নিবে, আপনি দেখবেন ওদের চোখে পানি, ওর চোখের পানি শুকরিয়া, আর আপনার কোরবানি কবুল, আপনার কোরবানি কবুল। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার উপর আমি সহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বাকি জিন্দিগি প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা স্যাক্রিফাইস করতে পারি, আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারি, ত্যাগ করতে পারি, কথায় আচার আচরণে লেনদেনে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ সকলকে মঞ্জুর করে নিন। যারা সুন্নত পড়ার সময় পান নাই, মেহেরবানি করে 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করে নিন।